cleared to proceed, Enola Gay. We need to hit the Ioi Bridge for maximum impact. ভাবুন তো বন্ধুরা, এমন একটি সকাল যেখানে সূর্য উঠেছিল, কিন্তু সেই সূর্য আলো মানুষকে জীবন নয় বরং মৃত্যু দিয়েছিল। হ্যাঁ, এটাই হয়েছিল 1945 সালের 6 আগস্ট, ঠিক সকাল 8:15। জাপানের শান্ত শহর হিরোশিমা হঠাৎই অন্ধকারে ডুবে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হয়, কেন, কি হয়েছিল, আর কিভাবে এক মুহূর্তের মধ্যে পুরো শহরটা শেষ হয়েছিল ইতিহাসের পাতায়। চলুন বন্ধুরা, ফিরে যায় সেই ভয়ঙ্কর সকালে, যখন আকাশ আলোয় ভরে উঠেছিল, কিন্তু সেই আলোয় পুড়ে গিয়েছিল মানবতা। তবে ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি ইতিহাসে এমন অজানা সত্য আর ভয়ঙ্কর রহস্য জানতে ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ আজ আমরা জানবো ইতিহাসের সেই ক্ষত যা এখনো পৃথিবীর বুক থেকে শুকায়নি। হিরোশিমার সেই ভয়ঙ্কর সকাল। সকালটা ছিল একদম সাধারণ। শিশুরা স্কুলে যাচ্ছিল, কেউ বাজারে, কেউ নদীর ধারে। আর আকাশের উপরে নিঃশব্দে উড়ে আসছিল একটি আমেরিকান বিমান। নাম ছিল এনোলা গাই। এর ভিতরে ছিল একটি বোমা। বোমাটির নাম ছিল লিটল বয়। সেদিন সকাল 8:15 পাইলট পল টিবেট একটি বোতাম চাপলেন। মাত্র 43 সেকেন্ড পরে পুরো শহরটা আগুনের নরকে পরিণত হয়েছিল। একটা সাদা আলোর ঝলক, তারপর 4000 ডিগ্রি সেলসিয়াস তাপ। মানুষ, গাছ, ঘরবাড়ি সব যেন মুহূর্তের মধ্যে গলে পুড়ে ছাই হয়েছিল। সেদিন প্রায় 70,000 মানুষ মারা যায়, আর পরের কয়েক মাসে আরও হাজার হাজার মানুষ মরতে থাকে বিকিরণের যন্ত্রণায়। কিন্তু প্রশ্ন হয়, কেন ঘটেছিল এই বিপর্যয়? তৃতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। জার্মানি হার মেনেছে, কিন্তু জাপান এখনও লড়ছে। আমেরিকা তখন চালাচ্ছিল এক গোপন প্রজেক্ট, মানহাতান প্রজেক্ট, যেখানে তৈরি হচ্ছিল এমন এক অস্ত্র যা পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, পরমাণু বোমা। তাদের দাবি ছিল যুদ্ধ শেষ করার জন্য এই বোমা দরকার ছিল। কিন্তু ইতিহাসবিদরা বলেন এটা ছিল এক শক্তির প্রদর্শন, বিশ্বকে দেখানোর চেষ্টা যে আমেরিকার হাতে ঈশ্বরের শক্তি আছে। তাহলে প্রশ্ন হলো, হিরোশিমা কি শুধু একটি শহর ছিল, নাকি এক নিষ্ঠুর পরীক্ষা ক্ষেত্র? এবার নাগাসাকির নরক। 6 আগস্টের 3 দিন পর, 9 আগস্ট 1945 সাল, আবার একটি বিমান উড়ল। নাম ছিল বক্সকার। টার্গেট ছিল কোকুরা, কিন্তু আকাশের মেঘ থাকার কারণে বোমাটি পড়ল নাগাসাকিতে। বোমাটির নাম ছিল ফ্যাটম্যান। মাত্র কয়েক সেকেন্ডে শহরটা পরিণত হলো ধ্বংসস্তূপে। 40,000 মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায়, আর রেডিয়েশনে মারা যায় আরও হাজার হাজার মানুষ। যারা বেঁচে ছিল তাদের চামড়া গলে গিয়েছিল, চোখ ঝলসে গিয়েছিল। বৃষ্টির পানিতেও ছিল বিষ। সেই পানি খেয়ে অসুস্থ হয়ে যায় আরও শত শত মানুষ। বিস্ফোরণের বহু বছর পরও মৃত্যু থেমে থাকেনি। মানুষ জন্ম দিচ্ছিল বিকলাঙ্গ শিশুদের, ক্যান্সারে মরছিল প্রজন্মের পর প্রজন্ম। মাটি, বাতাস, নদী সবই ছিল বিষাক্ত। আর সেই ধ্বংসস্তূপের মাঝে মানুষ দেখছিল এক অদ্ভুত ছায়া, যেন কেউ এখনো ঘুরে বেড়াচ্ছে ধোঁয়ার ভেতর। যারা শেষ চিৎকার করেছিল তাদের প্রতিধ্বনি নাকি আজও ভাসে হিরোশিমার বাতাসে। আজ হিরোশিমা আর নাগাসাকি আবারও বেঁচে উঠেছে, নতুন শহর, নতুন জীবন। কিন্তু তাদের মাটির নিচে লুকিয়ে আছে মানবতার সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি। একটি বোতাম, একটি সিদ্ধান্ত, আর তার ফল ছিল লক্ষ মানুষের মৃত্যু। তার মনে রাখা ভালো, যুদ্ধ কখনো কারো জয় নয়, যুদ্ধ মানে কেবল মৃত্যু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন এক অজানা গল্প নিয়ে।